সাগরের ওপর যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনায় পুরো বিশ্ব উদ্বিগ্ন। কিন্তু এরই মধ্যে দিল্লির অলিন্দে একটি খবর ভারতের জন্য কিছুটা স্বস্তি এনেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন নৌ অবরোধ যতই কঠোর হোক না কেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হরমোজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে কোনো প্রভাব পড়বে না। ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি একটি গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে তেহরান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে বিবেচনা করে এবং এই সমুদ্রপথটি ভারতীয় বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ খোলা থাকবে। এখন প্রশ্ন হল, এই আশ্বাসটি এত গুরুত্বপূর্ণ কেন? প্রকৃতপক্ষে বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 1/5 এই সংকীর্ণ প্রণালী দিয়েই যায়। হরমুজ কনালিতে একটি জাহাজ আটকে গেলেও তার সরাসরি প্রভাব পড়ে ভারতের আর্থিক অবস্থার উপর। ভারতের পুরো অর্থনৈতিক ব্যবস্থাই নড়বড়ে হয়ে যেতে পারে। রাষ্ট্রদূত ফাতালি বলেছেন যে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা চলছে। প্রকৃতপক্ষে ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন 5টি দেশের একটি তালিকা তৈরি করেছেন যাদেরকে ইরান তার প্রকৃত বন্ধু বলে মনে করে, এবং সৌভাগ্যবশত এই তালিকার শীর্ষে রয়েছে ভারতের নাম। তবে মুদ্রার অন্য পিঠটি আরও বিপজ্জনক। ইসলামাবাদের সমঝোতার উপায় হিসাবে যে আলোচনা শুরু হয়েছিল তা এখন একটি নতুন যুদ্ধের সূচনায় পরিণত হচ্ছে বলে মনে হচ্ছে। রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের উপর তীব্র আক্রমণ করে বলেন যে ইরান আলোচনার টেবিলে এসেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সমঝোতার উদ্দেশ্যে আসেনি, বরং ইরানকে নতজানু করার উদ্দেশ্যেই এসেছিল। ইরানি প্রতিনিধিদল জানায় যে তারা এটা স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি তার অবৈধ শর্তগুলো পরিত্যাগ করে এবং ইরানের অধিকারকে সম্মান করে, তবেই কেবল আলোচনা এগোবে। ফাতালি 2018 সালের সেই ক্ষতের কথাও তুলে ধরেন যখন যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছিল। তিনি সতর্ক করে বলেন যে যুক্তরাষ্ট্র ইরানি জনগণের সংকল্পকে মারাত্মকভাবে ভুল বুঝেছে। ওয়াশিংটন যদি তার জেদ ত্যাগ করে এবং পিছু হটে, তবেই কেবল ভবিষ্যতের যে কোনো আলোচনা অনুষ্ঠিত হবে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল তেলের দাম। রাষ্ট্রদূত স্পষ্টভাবে বলেছেন যে হরমোজ রুট বন্ধ করা শুধু ইরানের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্যই আত্মহত্যার শামিল হবে। এই রুট বন্ধ করা হলে বিশ্ব অর্থনীতি বিধ্বস্ত হবে এবং তেলের দাম আকাশচুম্বী হয়ে এক অকল্পনীয় অগ্নিকাণ্ডের সূত্রপাত করবে। ইরান এও স্পষ্ট করেছে যে তার প্রতিবেশীদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য নেই। এটি কেবল সেই মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করবে যেখান থেকে তার সম্পদে হামলা করা হয়েছিল। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বড় মোড় আসে একটি ফোন কল থেকে। ইরানের দাবি, ইসলামাবাদে আলোচনা যখন একটি ইতিবাচক পর্যায়ে ছিল, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোন আসে। তাদের দাবি, নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. বেনেসকে ফোন করে আলোচনার মোড় ঘুরিয়ে দেন। প্রায় 21 ঘণ্টা ধরে চলা ম্যারাথন আলোচনা কোনো ফল ছাড়াই হঠাৎ করে শেষ হয়ে যায়। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেই বিজয় চায় যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হল, এই উত্তেজনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস, নাকি ভারত কূটনীতির মাধ্যমে এটি প্রশমিত করতে সক্ষম হবে? আপনি কি মনে করেন? এরপর কি হবে? অনুগ্রহ করে কমেন্টে আপনার মতামত জানান।